হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের পেন্টের একটি নতুন পার্ট শেখাবো। তো তার জন্য সবার প্রথমে আমাদের পেন্ট ওপেন করে নিতে হবে। কম্পিউটার স্ক্রিনের একদম বাম দিকে নিচে দেখো লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ। সেখানে গিয়ে আমরা একবার লেফট ক্লিক করব, তারপরে পি টাইপ করব। দেখো পি লিখলাম, যার ফলে ওপরে পেন্ট দিয়ে দিয়েছে। এবার আমরা পেন্টে ক্লিক করব। করবার পর দেখতে পাচ্ছ পেন্ট ওপেন হয়ে গেছে। এবার আমরা আজকে যে নতুন পার্টটি শিখব সেটি হচ্ছে ভারতের জাতীয় পতাকা আঁকা। তো তার জন্য সবার প্রথমে আমাদের শেপ বক্স থেকে শেপ নিয়ে নিতে হবে। এটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ, সেটি আমরা এভাবে আঁকবো। আঁকার পরে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেব, সেটি এইভাবে আঁকা মাঝ বরাবর লাইনটা টানবো। লক্ষ্য রাখতে হবে যাতে তিনটে লাইনের দৈর্ঘ্য সমান হয়। তারপরে আমরা একটি লম্বা লাইন টানবো, অর্থাৎ আমাদের জাতীয় পতাকাটি যার সাথে যুক্ত থাকে, অর্থাৎ বাঁশ বা লাঠি সেরকম কিছু আমরা একটা আঁকবো। তো তার জন্য আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটা ইউজ করছি। দেখো এভাবে নিয়ে সরুভাবে রেক্ট্যাঙ্গেল শেপটাকে তোমরা আঁকবে। হলো, দেন এটার এই লাইনটার মাথাতে আমরা একটা গোলাকার শেপ নেব, নিয়ে এভাবে করব যাতে এটা একটু দেখতে ভালো লাগে। কমপ্লিট। দেন আমরা এবার কালার করব। তো আমরা প্রত্যেকেই জানি ভারতের জাতীয় পতাকার একদম ওপরে যে রঙটি থাকে সেটি হচ্ছে গেরুয়া। তো সেই কালারটি আঁকার জন্য আমরা টুল বক্স থেকে এই যে ফিল উইথ কালার টুলটি সিলেক্ট করব। দেন কালার বক্স থেকে এই গেরুয়া রঙটি নেবার পরে এখানে গেরুয়া দেব। গেরুয়া রং হচ্ছে সাহস, ত্যাগ, বীরত্বের প্রতীক। তারপরে আমরা সাদা রং দেব। সাদা রং দেবার এখানে খুব একটা প্রয়োজন নেই, তার কারণ পেস্টার রঙও তো সাদা। আমরা যদি সাদাও দিই বোঝা যাবে না। সাদা হচ্ছে শান্তি, সত্য এবং পবিত্রতার প্রতীক। তারপরে হচ্ছে সবুজ রং। সবুজ রংটা আমরা নেবার পরে এখানে আমরা সবুজ রং দেব। সবুজ রং হচ্ছে মাটির সাথে সম্পর্ক, সমৃদ্ধি ও তারুণ্যের প্রতীক। তারপরে আমরা এই যে লাঠিটা, এটার কালার আমরা ব্রাউন দিয়ে দেবো। দেন এইখানে যে গোলাকার বস্তুটি আছে তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কালার দিতে পারো। আমি এখানে দিলাম এই ভায়োলেট কালারটা। এবারে আমরা ভারতের পতাকার মাঝখানে যে চক্র থাকে তার নাম হচ্ছে অশোক চক্র, সেই অশোক চক্রটি আঁকবো। তো আমরা প্রত্যেকেই জানি অশোক চক্রের রং নীল। তো সেই জন্য আগে নীল রঙটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। নীল রঙটি সিলেক্ট করার পরে আমরা শেপ বক্স থেকে এই গোল শেপটা আবার নেবার পরে এভাবে আঁকবো। কমপ্লিট। এবার এই অশোক চক্রের মাঝখানে টোটাল 24টি কাঁটা থাকে, কিন্তু এই ছোট জায়গার মধ্যে 24টি আঁকা সম্ভব নয়। তাই জন্য যতগুলো পসিবল আমরা ততগুলো এখানে আঁকবো। তো কাঁটা আঁকার জন্য আমরা শেপ বক্স থেকে লাইন নিয়ে নিচ্ছি, দেন লাইনটা এখানে করব। তারপরে এই মাঝ মধ্যখানেও আমরা ব্লু রঙটা দিয়ে দেব।
অশোক চক্রটি সাদা অংশের একদম মাঝমধ্যখানে অবস্থিত। অশোক চক্রের টোটাল 24টি কাঁটা থাকে। এই 24টি কাঁটা হচ্ছে প্রগতি, আইন ও উন্নতির প্রতীক। তো এই সম্পূর্ণ হলো আমাদের ভারতের জাতীয় পতাকা আঁকা। আশা করি তোমরা এইটুকু বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পেরে থাকো তাহলে ক্লাসে আমাকে জানিও, আমি তোমাদের আরও ভালোভাবে শিখিয়ে দেব। সকলে খুব ভালো থাকবে। গুড বাই।